যাই এগুলো রান্না করে নিয়ে আসি। হ্যাঁ যাও। কি ব্যাপার, তোমাদের বাড়ি সেই চাকরের বাচ্চাটা কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আর যাবে, হয়তো কোথাও কাজে কর্মে গেছে। আর এইবারে সব কাজকর্ম তো ওর দায়িত্ব, হয়তো বা কাজই করতেছে। হ্যাঁ, কাজ ছাড়া আর কি করবে? ওর কাজই তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। একদম ঠিক বলেছিস। আর আমাদের বাড়িতে যে পরিমাণ কাজ করে, আমি একদম ওকে ইচ্ছে মতন খাটাই। হ্যাঁ, তুই একদম ঠিক কাজ করেছিস। ওকে একদম ইচ্ছা মতন খাটাই, একদম মন মতন খাটাই নিবি, বুঝছিস? যাতে লড়াচড়া করতে না পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমার লেখাপড়া কেমন চলতেছে? জি, খুব ভালো। লেখাপড়ায় যে কতটুকু ভালো সেটা আমি জানি। এই যে আমার মেয়েটা দেখতেছ না, তোমার সাথে চইলা ফিরা কিন্তু আমার মেয়েটার একদম লেখাপড়া ওই গোল্লায় যাইতেছে। শোনো, বাপ মার কাছ থেকে টাকা পয়সাই না, ওই কলেজে না যাইয়া খালি আড্ডা দিও না। আব্বা, আপনার ছেলে ফোন দিছিল, বলছি একটু বাজারে যেতে, কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে আমি গেলাম। আচ্ছা যাবো। শুভ, তোমার ভাইও বাড়িতে নাই, তাছাড়া আপা তো বাজারে যেতেছে, তুমি আজকে আসো, অন্যদিন গল্প করবো না। ঠিক আছে, যাই তাহলে। আসসালামু আলাইকুম ভাবি। আই তোমার সাথে কি করো? কাজ করছি। তুমি সারাটা দিন কাজ করতেছো দেখতেছি আজকে। কই একটু বন্ধ, আমার একটু সময় দিবা? তা না। দেখো, আমি একটু ঝামেলায় আছি। আমি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারছি না, এর ভিতর তুমি এসে অযথা বিরক্ত করতেছো। তুমি যাও। তুমি সমস্যার সমাধান করতে পারতেছো না, সৈকতরে ডাক দাও, ও তো ভালো বোঝে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। সৈকত, সৈকত, বসো ভাই। ভাই, আমাকে অফিস থেকে একটা প্রজেক্টে কাজ দিয়েছে, আমি কিছুতেই মিলাতে পারছি না। দেখো তো কিছু করতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দেন। ও, এই প্রজেক্ট, অসুবিধা নাই, আমি চেষ্টা করে দিই। আমি অনেক চেষ্টা করলাম, কিছুতেই হচ্ছে না। আপনি এই কোডিংটা মনে হয় দিতে ভুল করতেছেন। এখানে এফ হইব না, এখানে জি হইব। এইটা মিলে গেছে। থ্যাংক ইউ। আমি দোয়া করি ভাই, তুমি একদিন অনেক বড় হবে। যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা। যাও, তুমি গিয়ে খাবার রেডি করে আসতেছি। ঠিক আছে। কিরে, আরোহী কোথায়? আর ওই তোর ঘরেই আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করে আসছি। আর শোন, এই যে ফোনটা রেখে গেলাম, ফোনটা একটু দেখিস। আচ্ছা। এই, এখানে তো আমার ফোন ছিল, আমার ফোনটা কোথায়? আসলে তো তুই কি সত্যি এখানে ফোন রেখে গিয়েছিলি? আরে হ্যাঁ, আমি এখানে ফোন রেখে গেছি। আর তোর বাড়িতে যে কাজের লোকটা আছে না, তাকে বলে গেছি ফোনটা যেন এখানে দেখে রাখে। ডাক দে, তোকে ডাক দে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। সৈকত, সৈকত, হ্যাঁ, আর ওই কও। ও নাকি এখানে ওর ফোনটা রেখে গিয়েছে, ফোনটা কোথায়? ফোন, হ, ও তো এই জায়গায় ফোনটা রাখছিল, কিন্তু ফোন নাই এই জায়গায়। আমি তো ফোনের ব্যাপারে কিছু জানি না। আমারে কইছিল ফোনটা দেখাশোনা করার জন্য, কিন্তু একটু কাজ ছিল ভিতরে, এর জন্য কাজে চলে গেলাম। রওনা এসে দেখতেছি যে ফোন নাই। আমি তো ফোনের খবর জানি না। খবরদার একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি ভালো মতন জানি ফোনটা এখান থেকে কোথায় গিয়েছে, তুই ছাড়া আর কেউ জানে না কিন্তু। আরে কি আবল তাবল কইতাছো তোমরা? আমি কেন ফোন নিতে যাবো? আমার তো ফোনের দরকার নাই। আমার ফোনের দরকার হলে আমি ফোনটা নিতাম, আমার ফোনের কোনো দরকার নাই। এই, আর একটাও মিথ্যা কথা বলবি না। আমি ফোনটা এখানে রেখে যাওয়ার সময় তোকে বলে গিয়েছি তুই ফোনটা এখানে দেখবি।
আমি আসতে না আসতে ফোনটা গায়েব হয়ে গেল। এই ফোনের কি পাখা গজিয়েছে? ফোন কি এখান থেকে উড়ে গিয়েছে? এখানে তো তুই, আমি আর ও ছাড়া তো আর কেউ নেই। ফোনটা কোথায় রেখেছিস ভালোভাবে বলছি বল, তা নাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আরে বিশ্বাস করো, আমি কোনো ফোন টোন নেই নাই। এই আমি ভালো মতন জানি ফোনটা তুই চুরি করেছিলি, কারণ এই বাসাতে তুই ছাড়া আর কেউ নাই। আর তুই ফোনটা চুরি করবি না কেন? তুই তো একটা চোরের বাচ্চা, তুই একটা ফকিন্নি। আরে বিশ্বাস করো, আমি কোনো ফোন টোন নেই নাই। একদম মিথ্যা কথা বলবি না। আমি ভালো মতন জানি তুই টাকার জন্য ফোনটা তুই চুরি করেছিস, তাই না? হ্যাঁ আঙ্কেল, জানেন আজকে কি হয়েছে? আমি মাত্রই আপনাদের বাসায় আসছি আর ওর সাথে দেখা করার জন্য। ফোনটা এখানে রেখে আমি ওর রুমে গেছি, আসতে না আসতে দেখি ফোনটা গায়ে। আর আপনার বাড়ির কাজের লোকটা এখানে কাজ করতেছিল। যাওয়ার সময় আমি ওরা বলে গেছি যে ফোনটা এখানে রেখে গেলাম, তুমি ফোনটা দেখে রাখো। আসতে না আসতে দেখি ফোনটা এখানে নাই। তাহলে বলেন তো ফোনটা ও ছাড়া কে চুরি করছে? আচ্ছা বাবা, তুমিই বলো, এই বাড়িতে সৈকত ছাড়া কি আর কেউ আছে? যদি ফোন চুরি হয় তাহলে ফোনটা কে নিবে? সৈকত, এই পোলাই কি এখানে মোবাইল রাখছিল? তুমি দেখছো? চাচা বিশ্বাস করেন, আমি কোনো ফোন টোন নেই নাই। আমি ওর ফোন কিসের জন্য নিতে যাব? দেখেন, আমি কত বছর ধরে আপনাকে ওই জায়গায় আছি, কোনোদিন আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কোন? তো আমি সামান্য একটা ফোন কেন নিতে যাবো? সৈকত, এইখানে তো অন্য কেউ আসিল না, তুমি ছাড়া। তবে এই মোবাইলটা গেল কই? দাঁড়ান, আমি ফোনটা খুঁজে বের করতেছি। ও এখানে কাজ করতেছিল, অবশ্যই ফোনটা এখানে লুকাইছে। এই দেখি ছোট, এই যে ফোন দেখছেন? বাবা, সত্যটাতে বের হলো। সৈকত, তুমি এটা কি করছো? হ্যাঁ, তোমার তো আমি অনেক ভালো মানুষ জানতাম। না না, এটা একদম সাজানো নাটক। চাচা বিশ্বাস করেন, আমি ফোন ওই জায়গায় রাখি নাই। আমি তো কামে চলে গেছি, আমি জানি না ফোনটা এই জায়গাতে ওই জায়গায় কেমনে গেল। আঙ্কেল দেখলেন তো, চোর ধরা পড়েছে। এবার আপনি কি বিচার করবেন সেটাই করুন। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ফকিনের বাচ্চাকে বাড়িতে রেখো না। দেখলে তো কি হলো। চাচা, চাচা আপনি একটু কর না। বিশ্বাস করেন চাচা, আমি কোনো চুরি করি নাই। আর ফোনের আমার দরকার নাই, আমার টাকারও দরকার না। আমার যদি দরকার থাকতো তাহলে আমি বাড়ি থেকে অনেক আগে অনেক কিছু নিতে পারতাম। আপনাকে তো অনেক কিছুই অনেক জায়গায় পড়ে থাকে, আমি কোনোদিন ধরি সব কিছু তো সাজায় গুছায় রাইখা দেই। মিথ্যা অপবাদ দিয়েন না। এই যে শোনো, আমার মিথ্যা অপবাদ দিও না, আমি কিন্তু চুরি করি নাই। সৈকত, যেহেতু তুমি চুরি করছো, চুরির প্রমাণ হইছে, তুমি ধরা পড়ছো, তাহলে তো আর তোমার আমি আমার বাড়ি রাখতে পারি না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। এই চোরের বাচ্চা চোর, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, বের হ। বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আমার মিথ্যা অপবাদ দিয়া বাইর করে দিও না। হাই, তুই বের হবি না? যা বের হ, বের হ এখান থেকে, যা। ছোট একটা বাচ্চা চোর কোথাকার। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম ওর মতন ছেলেকে তুমি বাড়িতে রেখো না। দেখো তো কি হলো। আমি কিন্তু কাজটা একদম ঠিক করেছি, তুই কি বলিস? হ্যাঁ, তুই যা করেছিস একদম ভালো কাজ করেছিস। শোন, আমার ফোনটা তুই যদি না রেখে দিয়ে ওকে চোরটা না বানাইতি, তাহলে কিন্তু তোর বাড়ি থেকে ওকে বের করাটা সহজ হতো না। দেখছিস ছোট লোকের বাচ্চাটা কি স্বভাব। আর একে তো আমাদের সাথে ক্লাসমেট, আমাদের সাথে পড়াশোনা করে, সবসময় রেজাল্টেও আগায় থাকে। আমাদের খুব ভালো জায়গায় তো যাইতেই দিতেছে না, আবার তোদের বাড়িতে কাজ করতেছে। ও যে আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, তো বলতো আমাদের লজ্জা লাগে। তুই কিন্তু কাজটা ভালোই করেছিস। তুই একদম ঠিক বলেছিস। ও কিন্তু আমি দুই চোখের এক চোখে দেখতে পারি না। আর ওর জন্য আমার বাবার কাছে নানান ধরনের কথা শুনতে হয়। সারাক্ষণ আমাকে বলে ও যদি টপার হতে পারে আমি কেন টপার হতে পারবো না, ও যদি ভালো স্টুডেন্ট হতে পারে আমি কেন পারবো না। আর এগুলো শুনতে শুনতে না আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। আরে বাবা, শুধু কি তোর, আমার কি প্রবলেম ফেস কম করতে হইতো? আমি যখন তোদের বাড়িতে যাইতাম, তোর বাবা তো তোকে বলতো সাথে আমাকে সহ বলতো আমি নাকি গাধা, সবসময় ডিংডাং করে ঘুরে বেড়াই, লেখাপড়া নামে কোনো খোঁজ খবর নাই, আমি নাকি এলাকায় ফটকামি করি। দেখ তো আমরা কি করব বল? ওই তো সবসময় আমাদের জায়গাটা দখল করে রাখতো। শোন, আমার না ওকে টোটালি সহ্য হয় না। শোন, আমাদের আরও একটা কাজ আছে। সেটা কি জানিস? কলেজে যেয়ে বলবো আমাদের বাড়িতে কাজ করতে যেয়ে চুরি করার সময় ধরা খেয়েছে, আর আমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, ঠিক না? আচ্ছা সেটা না হয় বুঝলাম, ও তোদের বাড়িতে চুরি করে ধরা খেয়েছে, এই ব্যাপারটা আমি একটা গ্রুপে শেয়ার করে দিলাম বা পোস্ট করে দিলাম। আমি বুঝতে পারতেছি না এই কাজগুলো করলে লাভটা কি হবে। কেন বুঝতে পারছিস না? তখন তো কলেজে যেয়ে বলতে পারবে না আমি টপার, আমি ভালো ছেলে, তখন তার সেই মুখটা থাকবে। তুই এই প্ল্যানটা একদম দারুণ করছিস। শোন, কার কাছে কি বলতে হবে এসব নিয়ে তোর ভাবতে হবে না, তুই এসব ছাড়। আর আরেকটা কথা, তোর আর আমার যে প্ল্যানটা, এই প্ল্যানটার ব্যাপারে তোর বাবা যেন কিছু না জানতে পারে। তোর বাবা কিন্তু একজন সৎ লোক, তার কারণে গেলে আমার সাথে কিন্তু বেশি প্রবলেম ফেস তোর করতে হবে।
আরে তুই এটা নিয়ে একদম ভাবিস না, আমি কি আর সেই কাঁচা কাজ করে, আমি একদম ঠিক কাজ করেছি, বুঝছি। আসসালামু আলাইকুম কাকা। বাবা তুমি ওর গায়ে হাত তুললে যে? আমার লজ্জা হইতাছে, তোর মতন মেয়ে আমার ঘরে জন্ম নিছস। একটা ছেলে, সৎ ছেলে, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার বাড়িতে কাজ করত, সেই সহজ সরল ছেলেটারে তোরা চোর বানাইলি। হ্যাঁ, চোর বানাইছ। কাকা আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন, আসলে আমরা তেমন কোনো কিছুই করি নাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবা। আমি সব শুনছি, আমি সব শুনছি। তোমরা দুইজন মিলা তারপর এই সহজ সরল ছেলেটারে, যে কিনা একটা ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করত, নিজের খরচের টাকা জোগাড় করার জন্য আমার বাড়িতে কাজ করত, আর সেই ছেলেটার তোমরা চোর বানাই আমার বাড়ির থেকে বিদায় করে দিচ্ছ। সি সি সি, তোমরা এটা কি করলা? ওর তো ভবিষ্যৎ নষ্ট করে দিলা। ওর স্বপ্ন ছিল লেখাপড়া শিখা, ও একটা উচ্চ শিক্ষায় শিখে চাকরি করব, ভালো একটা পজিশনে যাইব, সেটা তোমাদের দুজনের জন্য হয় নাই। কাকা আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা কখনো এই ধরনের কাজ করব না। মাপ তো আমি করতে পারবো না। যেই ছেলেটার কাছে তোমরা অপরাধ করছো, সেই ছেলেটা যদি মাপ না করে, তাহলে আমি তো মাপ করতে পারবো না। এই শোনো, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার এই মেয়ের কাছে বা আমাদের বাড়িতে যাইবা না। কথাটা যেন মনে থাকে।